হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আছে খাওয়া দাওয়া হচ্ছে আমার কাছে থাক আমার কাছে থাক এই ডিম তোমার ফ্রেন্ড না ডিম তুই একবার শুধু বল হালিম তুই কেউ না তুই ফ্রেন্ড দেখা দিব এখনই কিন্তু পাঠিয়ে দিব ভালো ফ্রেন্ড হিসেবে তুই তো আমারও ফ্রেন্ড তাহলে প্রেম করে দাও আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমাদের বাঁধন সংগঠনের 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের রাজশাহী কলেজ বাঁধন সংগঠনে 25 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার মূল মন্ত্র। বর্তমানে বাঁধন দেশের 61টি জেলা, 92টি শিক্ষা প্রতিষ্ঠান, 148টি ইউনিট, 16টি পরিবার এবং 16টি জনের মাধ্যমে কার্যক্রম নিশ্চিত করে চলেছে। আজকের এই প্রোগ্রামে আমাদের কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার সহ আরও অনেক স্যাররা উপস্থিত ছিলেন। বাঁধনের যাত্রা শুরু হয় 1997 সালের 24 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল থেকে। বাঁধন স্বপ্ন দেখে সেই দিনের, যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তার রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে, যাতে রক্তের অভাবে আর কোনো প্রাণ ঝরে না যায়। বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদানের কথা আসলে সবার আগে যে নামটি মনে পড়ে তা হলো বাঁধন। এটি শুধু একটি সংগঠন নয়, বরং হাজারো অসহায় ও মুমূর্ষ মানুষের জীবন রক্ষাকারী এক আস্থার নাম। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং সেবাধর্মী সামাজিক আন্দোলন। পরিশেষে বলা যায়, বাঁধন এমন একটি সংগঠন যাকে নিয়ে আমাদের দেশ গর্ব করতে পারে। শিক্ষার্থীদের এই সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। তো স্যারদের সাথে কেক কাটা শেষে কেকগুলো এখানে পিস পিস করা হচ্ছিল। যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই সবার জন্য কেকের পিসগুলো রেডি করা হচ্ছিল। আর যেহেতু স্যার ম্যাডামরা অনেকদিন পরে আমাদের সাথে প্রোগ্রামে আসে, তাই জন্য আমরা সবাই গ্রুপ ফটো তোলার জন্য বাইরে চলে আসি। তো বাইরে এসে স্যার ম্যামদের সাথে আমরা একসাথে ফটো সেশন করলাম। ফটো সেশন শেষে যেহেতু আজকে শুক্রবার ছিল, তাই জন্য স্যাররা আজকে বেশিক্ষণ দেরি না করে চলে যায়। এখানে স্যারদেরকে আমরা বিদায় দিয়ে আমাদের রান্নার কাজে চলে যাই। যেহেতু দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, তাই জন্য সবাই মিলে একসাথে কাজ করতেছি যেন রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, মশলা যা যা লাগে সব কিছু কেটে রেডি করা আগে থেকেই ছিল। যেহেতু স্যার ম্যামরা আসবে জানি আমরা আগে থেকে, তাই জন্য সকালে এগুলো রেডি করে রাখছিলাম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আছে খাওয়া দাওয়া হচ্ছে মুবাশশির ভাই রান্না করছে। মুবাশশির ভাই রান্না এতটাই এতটাই সুস্বাদু যে আমরা প্রতিবারই খেয়ে পাগল হয়ে যাই। আচ্ছা কি রান্না হবে ভাই? আমাদের স্পেশাল বিরিয়ানি, পাকিস্তানি আর কি। পাকিস্তানি হায়দ্রাবাদি শুধু পাকিস্তানি বিরিয়ানি, পাকিস্তানি মেয়ে হলো তো ও মা শুধু আমাদের বাবুর্চি আসে শুধু পাকিস্তান থেকে, হ্যাঁ, হায়দ্রাবাদের বিরিয়ানি তৈরি করার জন্য। আমাদের দেশি কাজের ছেলে। বর্তমানে রাজশাহী কলেজ বাঁধন ইউনিটে অনেক সদস্য আছে, তার মধ্যে সবাই এক একজন এক এক রকমের কাজ করে। তো আমাদের রান্নার জন্য আলাদা কোনো মানুষের দরকার হয় না, আমাদের সিনিয়র ভাইরা যারা আছে তারা রান্না করে। তো আজকে রাঁধুনি ছিল আমাদের মুবাশশির ভাই। মুবাশশির ভাইয়ের রান্না আগেও খাইছি, তো ভাই ভালো রান্না করে, আজকেও রান্না করতেছিল। তো এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো সাদিয়াপুর, মুবাশশির ভাই দুজন মিলে রান্না বান্না কাজ করতেছিল। আমরাও চেক করতে ভালো পারি। তরকারি সাউন্ড একটু আগে সেন্ট পাচ্ছিলাম। আরেকবার ক। এ তো ফাঁস গিয়া। কি ফ্রেন্ড না ডিম তোমার ফ্রেন্ড না ডিম তুই একবার শুধু বল তো এখানে আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড নাই, আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড গেছে ঘুরতে। সেই সুযোগে আমার ফ্রেন্ড এখানে লুচ্চামো করতেছিল, সেটা আমি ভিডিও রেখে দিছি। আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে দেখায় ওকে কট দিতে হবে, কট দিলে তাইলে আমি একটা ট্রিট পাবো, আর সেই ট্রিট আপনাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করব। এ শালা একটু দে না, দুলা ভাই ফকির কইতে পারলু? তোর বোন ফকির। বড় ভাই ঢালে দিলাম পুরাটা। হ্যালো গাইস, আই এম তিশার ভাগ তুই লিচ্ছু। সমস্যা কি তোর সমস্যা কি? কি দিশাকে তুই কি করলু? এটাই পাঠিয়ে দিব কিন্তু। আমার ফ্রেন্ড হিসেবে তুই তো আমারও ফ্রেন্ড, তাহলে প্রেম করে দাও।
ওইটা গামছা আমারটা ঠিক আছে ওটা ভালো হবে ভাই পকেটটা খুলে দেখো এই নুন, পাঞ্জাবি একবার ইয়ে নুন, প্যান্ট ফাটিয়ে গেছে, দেখা যাচ্ছে। সভারিয়ে নিশো আমার এটা না পুষ সবাই আছে বিয়ার গেটা পেয়েছে আমি এখন হলুদের গেটা পেয়ে যাবো যাবো একটু পর খালি দেখতে আর ভাইয়া আগে থেকে রাধুনের গেটআপ আসছে। অনেক অপেক্ষার পরে রান্না শেষ। এখন আমরা সবাই প্লেট রেডি করব। যেহেতু আমরা অনেকজন আছি, সবাই মিলেমিশে কাজ করলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখানে সবাই মিলে একসাথে প্লেটগুলো রেডি করে ফেললাম। এখন সবাই খেতে বসবো। হালিমা মামুল বাটা আমার কাছে থাক আমার কাছে থাক সেই স্বাদ। ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে যা ওখানে দূরে চেয়ার থাকার কথা। এই ভিডিও করো ভাইয়া, টি-শার্ট দিয়ে দিল যে মানি ব্যাগ দিয়ে দিল। আমি কি বলছি এদিকে সব গোল হয়ে বসে আয় কোন দাও? এই 40 টাকা দিয়ে দিই আমাকে 200 টাকা বেটা ফিটা সাপোর্ট দিছি আমি আর সেই আজকে আমার ফ্রেন্ড সিফাতের বার্থডে ছিল, তাই সবাই ওর সাথে মজা নিচ্ছিল। পাতিলের কালি ওর মুখে মাখায় দিচ্ছিল। তো নেক্সট ব্লগ ইনশাল্লাহ ওর বার্থডে ব্লগটা থাকবে। তো সেই ব্লগটা দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল। তো আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ। খাওয়া দাওয়া শেষ, অনুষ্ঠান শেষ, সব কিছু শেষ। এখন শুধু ভাইয়ারা একটু আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল। যেহেতু আমরা নবীন, সেই হিসেবে ভাইয়ারা একটু বক্তব্য দিচ্ছিলেন যে কিভাবে কাজ করলে ভালো করতে পারবো। সবকিছু শেষে এখন ভাইয়ারা আমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবে। দেখি কোথায় ঘুরতে নিয়ে যায়। রাত আলিমা হালিমা হ্যালো গাইস আই এম প্রো ব্লগার আমার দাঁতে লাগাই আমার ব্লগার দাবি ছাড়তে দিই আমি আছি রে বল। তো কুত্তা আমি জানি ঝিয়া সরি কুত্তা সাথে ঝিয়া হালিমা 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 গাইস হালিমা নিজেও জানে না হালিমা কত ফেমাস। সবাই হালিমা চিনে বাট হালিমা নিজেও কাউকে চেনে না। হালিমা 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 তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।